গাইস এটা হচ্ছে আমি। वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। इससे तो बहुत मजा आएगा। এন্ড এটা হচ্ছে আমার ডেজার্ট ইগল। এই এর উপরেরটা উপরে 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 উপরে। এমন কবিরাজ বাবা, আপনি তো জানেনই আপনাকে আমি কেন ডাকছি। আমাকে দয়া করে একটা ডেজার্টে গেলে সেন্সি দেন বাবা। হ্যাঁ এটা তো জানি রে পাগলা, তোমাকে তো আমি সেন্সি দিব, কিন্তু সেন্সি দেওয়ার আগে তোমাকে আমি কিছু কথা বলতে চাই। কথাগুলো সত্য হলে সত্য বলবা, যদি মিথ্যার আশ্রয় নাও তাহলে ধ্বংস হয়ে যাবা। প্রথমত তোমার নাম হচ্ছে স্পার্ক, সবাই তোমাকে ডাকে টিকটকার স্পার্ক, কথা কি সত্য? হ বাবা হ, কথাটা একদম সত্য। তুমি এমন একটা ছেলে যে সবগুলা গান দিয়ে ভালো ওয়ান টাইম মারো, কিন্তু তোমার হাতে যখন ডেজার্ট ইগল গানটা আসে তখন তুমি খেলা ভুলে যাও, কথা কি সত্য? হ বাবা হ, কথাটা একদমই সত্য বাবা। এই যে ডেজার্ট ইগল গানটা তুমি চালাও, এটা যদি তোমার হাতে থাকে তাও তুমি মার খাও, যদি এনিমির হাতে থাকে তাও তুমি মার খাও, কথা কি সত্য? জি বাবা, কথাটা কিন্তু 100% সত্য। আচ্ছা, তুমি যখন মেয়েদের সাথে কাস্টম খেলতে যাও এবং সেই মেয়েগুলোকে ইমপ্রেস করার জন্য তুমি এই ডেজার্ট ইগল গানটি নাও, কিন্তু তোমার দ্বারা কিছুই হয় না। তুমি একটিও ওয়ান টাইম মারতে পারো না, একটিও হেডশট মারতে পারো না, শেষমেশ নক খেয়ে যাও। এবং মেয়েগুলো তোমাকে একটুও পাত্তা দেয় না, বট বলে কিক মেরে দেয়, কথা কি সত্য? হ বাবা হ হ হ বাবা হ। তাহলে আমার মুখে মুখে একবার বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা তুমি কি রাগ করলা? Hey, what's up guys, it's your boy M1NX, welcome back to another fresh new video. তো guys অনেক দিন পর আমি আবারও চলে আসছি তোমাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে। থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তো বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। ইয়েস গাইস, তোমাদের ডিমান্ডে আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। গাইস আজকের আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের ডেজার্ট ইগল রিলেটেড আর কোনো ভিডিওই দেখতে হবে না, কারণ আজকের এই ভিডিওটার মধ্যে আমি ডেজার্ট ইগল রিলেটেড যে টিপস এন্ড ট্রিক্স গুলো দিব সেগুলো দেখার পর আশা করি তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। আর হ্যাঁ, এই ভিডিওটা মূলত নিউ প্লেয়ারদের জন্য, কিন্তু এখানে যারা ওল্ড আছো তারা চাইলেও এই ভিডিওটা দেখতে পারো, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে সেটাও ফিক্স হয়ে যেতে পারে। হ্যাঁ, ডেজার্ট ইগল এমন একটা গান যেটার এক গুলিতে এনিমির অর্ধেক হেলথ শেষ এবং জাস্ট একটা হেডশটে এনিমি ফুল ফিনিশ। এই গানটার উপর যদি একবার তোমরা মাস্টার কমপ্লিট করতে পারো তাহলে কাস্টম হোক কিংবা সিএস র্যাঙ্ক, তোমার মায়ের খেয়ে এনিমিরা তোমাকে হ্যাকার বলতে বাধ্য হবে, সেটা 100% শিওর। বাট এখানে আমি জানি ভিডিওর স্টার্টিং এর মধ্যে আমি স্পার্কের সাথে যে কথাগুলো বলছি তোমাদের সাথেও সেটা হয়, কিন্তু এখানে টেনশন নেওয়ার কোনো ব্যাপারই না। তোমরা রাইট ভিডিওতে আসো, ভিডিওটা ফুল দেখার পরে তোমরা বুঝতে পারবা ডেজার্ট ইগল মানে কেমনে চালাতে হয়, কেমনে কি করতে হয় না করতে হয়। তো চলো আর কথা না বাড়ি আমরা ভিডিওর মেন পয়েন্টের মধ্যে চলে যাই। ডেজার্ট ইগল এই গানটার উপর তোমরা যদি আসলে মাস্টার করতে চাও তাহলে তোমাদের এখানে 4টা টিপস ফলো করতে হবে। টিপস নাম্বার 1, সেন্সিটিভিটি। হ্যাঁ, এটা তুমিও জানো এবং আমিও জানি যে পারফেক্ট সেন্সিটিভিটি কিংবা সেন্সি ছাড়া এখানে হেডশট মারা এক কথায় বলতে গেলে ইম্পসিবল। এখন তোমরা আমাকে বলবা তাহলে ভাই কই আমাদের সেন্সিটিভিটিটা আমাদেরকে দেন, কিন্তু আমি তোমাদেরকে এখানে বলবো আমি তোমাদের সেন্সি দিলে তোমরা এখানে কিছুই করতে পারবে না, কারণ তোমাদের নিজের সেন্সি তোমাদের নিজ থেকে বানাতে হবে। ভাইরে এখানে রাগ করার কিছু নাই, যেটা সত্য সেটাই, তোমাদের নিজের সেন্সি এখানে তোমাদের নিজ থেকে বানাতে হবে, কিন্তু আমি তোমাদের এখানে দেখিয়ে দিতে পারবো তোমরা তোমাদের নিজের পারফেক্ট সেন্সি কিভাবে বানাবা। তাহলে চলো দেখিয়ে দিই। প্রথমত এখানে তোমরা যারা অ্যান্ড্রয়েড ফোনে খেলো তারা এখানে ডিপিআইটা দিবা 500 থেকে 700 এর মধ্যে, এবং তোমরা যারা এখানে আইফোনের মধ্যে খেলো তারা আইফোনের সেটিংস এর মধ্যে গিয়ে সার্চ দিবা লুপস, দেন ওখান থেকে লুপসটা করে নিবা 10, দেন তোমরা তোমাদের ফেভারিট সেন্সি দিয়ে এখানে চলে আসবে ট্রেনিং এর এই কোণায়, দেন পুতুলটাকে 3টা গুলি মারবা, আর এই 3টা গুলি যদি পুতুলের হেডের মধ্যে লাগে তাহলে তোমাদের সেন্সি একদম পারফেক্ট আছে। যেমন এখানে আমারটা দেখতে পারছো, এখানে আমার কিন্তু 3টা গুলি 3টা এনিমির হেডে গিয়ে লাগছে। এখানে তোমাদের মাথায় রাখতে হবে ওই কর্নার থেকে যাতে 3টা গুলি বের হয় এবং 3টা গুলি যাতে এনিমির হেডে গিয়ে লাগে। আর যখন দেখবা তোমাদের একটা গুলি লাগতেছে বাকি 2টা গুলি লাগতেছে না, তখন তুমি বুঝে নেবা তোমার সেন্সির মধ্যে একটু গড়বড় আছে। টেস্ট করার সময় যখন দেখবা তোমাদের এম এরকম উপরে উঠতেছে তখন তোমরা কি করবা, তোমাদের সেন্সিটিভিটির মধ্যে গিয়ে এটা আস্তে আস্তে একটু একটু করে কমায় ট্রাই করে দেখবা। আর যখন দেখবা এম বডিতে স্টাক খাচ্ছে তখন কি করবা, একটু একটু করে সেন্সিটিভিটিটা বাড়িয়ে ট্রাই করতে থাকবা। এভাবে ট্রাই করতে করতে যখন দেখবা তোমাদের 3টা গুলি 3টা হেডে যাচ্ছে তখন বুঝতে পারবা তোমাদের সেন্সিটিভিটিটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর এভাবেই তুমি তোমার পারফেক্ট সেন্সিটিভিটিটা বানিয়ে নিতে পারো।
তো এখানে টিপস নাম্বার 1 শেষ, এখন যাওয়া যাক টিপস নাম্বার 2 তে। কিন্তু 2 তে যাওয়ার আগে এখানে তোমরা যারা যারা ডায়মন্ড টপ আপ করো, আমি তোমাদের জন্য বেস্ট একটা ওয়েবসাইট নিয়ে আসছি। তোমরা যারা ট্রাস্টের সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কি করবা, গুগল কিংবা ক্রোমের মধ্যে গিয়ে সার্চ করবা AM টপ আপ, দেন কি করবা, প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটির মধ্যে ঢুকবা। ওয়েবসাইটটিতে যাওয়ার সাথে সাথে দেখবা এখানে মাত্র 5 সেকেন্ডের মধ্যে AI এর মাধ্যমে ডায়মন্ড টপ আপ করে দেওয়া হয়। ফ্রি ফায়ারের জন্য এখানে বিডি সার্ভারের ইউআইডি টপ আপ, ইন্দোনেশিয়ান সার্ভারের ইউআইডি টপ আপ, উইকলি মান্থলি ইউনিপিন ভাউচার, উইকলি লাইট, লেভেল আপ পাস, সাথে থাকছে আরো অনেক কিছু। এখানে তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে ভয় পাও তারা গাইস কোনো টেনশনই নিও না, এখানে বিশ্বাসের সাথে তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারবা। ফ্রি ফায়ারের পাশাপাশি কিন্তু এখানে থাকছে ইউটিউব প্রিমিয়াম, নেটফ্লিক্স সাবস্ক্রিপশনস, অ্যামাজন প্রাইম, চ্যাট জিপিটি প্রিমিয়াম, গুগল ড্রাইভ স্টোরেজ এবং সাথে থাকছে ক্যাপকাট প্রো, যেগুলো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো ডায়মন্ডের পাশাপাশি। আর হ্যাঁ, ফ্রি ডায়মন্ডের জন্য এখানে তোমরা চাইলে জয়েন করতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে। তোমরা এখানে 100% ট্রাস্টের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারো, কোনো প্রবলেম হলে তো আমি আছি। তাহলে গাইস AM টপ আপ থেকে ডায়মন্ড টপ আপ করতে চাইলে এখনই গুগলে গিয়ে সার্চ করো AM টপ আপ, অথবা আমার পিন কমেন্টটি চেক করো, ওখানে আমি লিংক দিয়ে রেখেছি। গাইস চলো এখন টিপস নাম্বার 2 নিয়ে কথা বলা যাক। টিপস নাম্বার 2 হচ্ছে এম লক। তোমরা যারা যারা জানো না এম লকটা কি, আমি তোমাদের বুঝিয়ে বলি। তোমরা যখন কোনো গান দিয়ে এনিমিকে ফায়ার করবা, বাট সে ফায়ারটা গিয়ে এনিমির গায়ের মধ্যে স্টাক হয়ে যাবে, সেটাই হচ্ছে এম লক। আর এই ডিজার্টিক্যাল গানটার মধ্যে এই এম লক প্রবলেমটা একটু বেশি হয়ে থাকে অন্যান্য গানের তুলনায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই এম লক প্রবলেমটা কিভাবে ফিক্স করব। এম লক প্রবলেমটা ফিক্স করার জন্য এখানে 3টা মেডিসিন রয়েছে। একটা হচ্ছে কুইক রিলোড বাটন, একটা হচ্ছে কুইক সুইচ বাটন, আর একটা হচ্ছে এম পজিশন, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এখানে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবা আমি এখানে জাস্ট এমটা পজিশনে রেখে ফায়ার করতেছি এবং সাথে সাথে কুইক রিলোড বাটনে ক্লিক করতেছি, যার কারণে আমার সবগুলা গুলি হেডে লাগতেছে এবং কোনো এম স্টাক হচ্ছে না। বাট এটা যদি তুমি অ্যাডভান্স লেভেলের করতে চাও তাহলে তোমার এখানে 4টা বাটনের প্রয়োজন হবে। একটা হচ্ছে ফায়ার, দেন সিট, দেন কুইক রিলোড এন্ড দেন রান। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছো এই কম্বিনেশনটা ইউজ করে এখানে আমি কত সুন্দর ওয়ান ট্যাপ গুলো লাগাচ্ছি এবং আমার সবগুলা গুলি কিন্তু হেডের মধ্যে যাচ্ছে। এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এই শটে কিন্তু অ্যাকুরেসি 100% বেড়ে যায়। এখন কথা বলা যাক কুইক সুইচ নিয়ে। গাইস এখানে আমি তোমাদেরকে যেভাবে কুইক রিলোডের ব্যবহারটা করে দেখাইছি, তোমরা চাইলে ঠিক সেম ভাবে ইউজ করতে পারো কুইক সুইচকে। তারপরেও বলে দিই, কিছু করতে হবে না, জাস্ট ফায়ার এন্ড সুইচ বাটনে ক্লিক, জাস্ট ফায়ার এন্ড সুইচ বাটনে ক্লিক। আর ক্রাউচ শটের জন্য কিন্তু জিনিসটা একদম সেম, ফায়ার সিট সুইচ, ফায়ার সিট এন্ড সুইচ, ইজি। আর গাইস যারা তাদের কাস্টম এইচইডির মধ্যে এই কুইক সুইচ বাটন এবং কুইক রিলোড বাটনটা খুঁজে পাচ্ছ না, তাদের বলি তারা এগুলো কোথা থেকে পাবা। তোমরা তোমাদের ইন গেম সেটিংস এর মধ্যে গিয়ে, কন্ট্রোলস এর মধ্যে গিয়ে যদি অ্যাসিস্ট্যান্স এর মধ্যে যাও তাহলে তোমরা ওখানে এই দুটি বাটন দেখতে পারবা, যেগুলো অফ করা থাকবে সেগুলো তোমরা অন করে নিবে। তো গাইস চলো এখন 3 নাম্বার টিপস নিয়ে কথা বলা যাক, যেটা হচ্ছে এম পজিশন। ইয়েস গাইস, এম পজিশন। তোমাদের এমই যদি ঠিক না থাকে তাহলে তোমাদের কোনোদিনও হেডশট লাগবে না, সবগুলা গুলি না হয় মাথার উপরে যাবে, না হয় বডিতে স্টাক খাবে। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই এম কেমনে ঠিক করবো? তো এটার জন্য আমি আছি না, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে তোমরা ভালো করে একটু লক্ষ্য করে দেখো, এখানে আমরা যখন লং রেঞ্জে কোনো এনিমির সাথে ফাইট নিব তখন আমাদের এমটা রাখতে হবে এনিমির পায়ের নিচে কিংবা হাঁটুর সাথে লাগানো। বাট এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এমটা যাতে রেড থাকে। আর এখানে আমাদের ড্রাগ করতে হবে একদম স্লো ভাবে, কারণ আমরা যদি একটু জোরে ড্রাগ বেশি মারি তাহলে আমাদের এমটা চলে যাবে আকাশে এবং এনিমি আমাদেরকে সাথে সাথে মেরে দিবে। আর এখানে আমার ড্রাগ করার স্টাইলটা তোমরা দেখতে পারতেছো, মিড রেঞ্জ কিংবা শর্ট মিড রেঞ্জ। এইখানের মধ্যে ব্যাপারটা একটু উল্টা, এখানে তোমাদেরকে একটু জোরে ড্রাগ করতে হবে, বাট এম যেটা থাকবে সেটা এনিমির বডির বাইরে রাখতে হবে। ড্রাগ স্টাইল এখানে তোমরা স্ট্রেটও রাখতে পারো কিংবা আমার মতো এলও রাখতে পারো, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো। আর গাইস আলট্রা শর্ট রেঞ্জের মধ্যে তোমাদের তেমন কিছু করতে হবে না, জাস্ট এটা ফায়ার বাটনের খেলা আর একটু লাকের খেলা, কারণ এটার মধ্যে একটু গড়বড় হয়। এটার মধ্যে যদি তুমি তাও হেডশট মারতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু রোটেশন ড্রাগটা ইউজ করতে হবে, ঠিক আছে? এই 3টা পজিশনে তোমরা যদি ভালোভাবে দেখে শুনে এম পজিশন ঠিক রেখে যদি তোমরা ড্রাগটা যদি ঠিক মতো মারতে পারো তাহলে তোমরা হয়ে যাবা গড অফ অ্যাকুরেসি। তো এখন কথা বলা যাক লাস্ট ও ফাইনাল টপিক বা টিপস নিয়ে, যেটা হচ্ছে
প্র্যাকটিস গাইস দেখো আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে শুধু একটা কথা বলি, তোমরা যখন এনিমির সামনে থাকবা তখন তোমাদের মাথায় কিছু থাকবে না, এটা গাইস সত্যি। এনিমির সাথে ফাইট নেওয়ার সময় আমি যে যে কথাগুলো বলছি এগুলো তোমাদের মাথায় কখনোই আসবে না, এন্ড গাইস তুমি বারবার খালি নক হতে থাকবা। তারপর কি করবা, কমেন্ট বক্সে এসে আমাকে গালাগালি করবে। তাই গাইস আমি তোমাদের এখানে বলতে চাই, আমি তোমাদের যে 3টা টিপস এখানে দেখিয়ে দিয়েছি সেগুলো তোমরা বারবার খালি প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করতে করতে এখানে তোমাদের মাসেল মেমোরিতে তোমাদের এই জিনিসটা কিন্তু বসে যাবে, এন্ড তুমি যখন এনিমির সাথে ফাইটে যাবা তখন তোমার মাসেল মেমোরির কানেকশনের মাধ্যমে ইজিলি তুমি যে কোনো এনিমিকে নকডাউন করে দিতে পারবা। আর গাইস হ্যাঁ, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক দিবা। আর হ্যাঁ, তোমরা কারা কারা কোন ডিভাইসের মধ্যে খেলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলে যাবা। আর গাইস ভিডিওটা যারা এ পর্যন্ত দেখছো তাদেরকে থ্যাঙ্কস। তোমরা কি করবা, কমেন্ট বক্সের মধ্যে M1NX সাথে তোমাদের ইউআইডিটা লিখে যদি কমেন্ট করো আমি তোমাদের সবাইকে অ্যাড করব, প্রমিস। তাহলে গাইস আজকের জন্য আসি, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।